হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি ভোকাবুলারি সেন্টার। আজকের এই বিশেষ ক্লাসটি সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য যারা বিশেষভাবে ডাব্লিউএইচ ওয়ার্ডস এখনও শিখে উঠতে পারোনি বা ডাব্লিউএইচ ওয়ার্ড করতে গিয়ে সমস্যা হয়, জাস্ট সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য জাস্ট আজকের ভিডিওটি। যাই হোক, আমি ক্লাসটি শুরু করছি। আজকে যে ক্লাসের যে মূল বিষয় সেটা হলো ডাব্লিউএইচ ওয়ার্ডস সম্পর্কে আমরা কিভাবে জানবো, কিভাবে জাস্ট প্রাইমারি লেভেল তথা প্রাথমিক লেভেল থেকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডস শিখবো, জাস্ট সেই বিষয়ে। তাহলে প্রথমে জেনে নেওয়া যায় ডাব্লিউএইচ ওয়ার্ডস। এই যে আমরা বলে থাকি ডাব্লিউএইচ ওয়ার্ডস, তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডস এর আসল তথা প্রকৃত অর্থ কি? দেখুন, ডাব্লিউএইচ ওয়ার্ডস মূলত কি হয়, ডাব্লিউ এবং এইচ এই দুটো লেটার বা বর্ণ দিয়ে ওয়ার্ডগুলো সাধারণত শুরু হয়। যেমন ধরুন আমি বললাম হু, তাহলে কি হলো, ডাব্লিউ এইচ দুটো লেটার, তারপর ও যুক্ত হয়ে একসঙ্গে ডাব্লিউএইচও হয়ে গেল। তাহলে মূলত এই শব্দগুলি ডাব্লিউ এইচ ইত্যাদি বর্ণ দিয়ে শুরু হয় বলে এগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ডস বলা হয়। তাহলে আমি ডাব্লিউএইচ ওয়ার্ডের কিছু সিঙ্গেল ওয়ার্ডস এবং কিছু ডাবল ওয়ার্ড সম্পর্কে আলাপ আলোচনা করতে চলেছি। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। দেখুন, প্রথমে বলা আছে কি, তাহলে কি অর্থের দ্বারা আমরা ইংরেজিতে কিভাবে প্রকাশ করব? দেখুন, কি অর্থে আমরা লিখব দেখুন, আমি কি লিখলাম, কি অর্থে হোয়াট, কি অর্থে হোয়াট। এরপর আমি এই ভিডিওতে উদাহরণগুলো দিচ্ছি না, পরবর্তী যে ভিডিও বানাবো সেখানে আমি আবার এক্সাম্পল তুলে ধরবো। তাহলে কি অর্থে আমরা ব্যবহার করব WHAT হোয়াট, এরপর কোয়েশ্চেন মার্ক হয়ে গেল। এরপর নেক্সট আছে কেন। তাহলে কেন অর্থে আমি কোন WH ওয়ার্ডটা প্রয়োগ করব? দেখুন, কি করলাম, WHY, হোয়াই, WHY, হোয়াই, হোয়াই অর্থ কি হলো, কেন, কেন। নেক্সট কি আছে, কখন। তাহলে কখনের আমরা কখন অর্থে কোন WH ওয়ার্ডটাকে ইউজ করব? কি লিখলাম, WHEN, হোয়েন। হোয়েন এটা হচ্ছে WH ওয়ার্ড এবং কখন, বাংলা কখন অর্থে আমরা প্রয়োগ করব। এরপর নেক্সট আসি কোনটি। কোনটি অর্থে আমরা কি প্রয়োগ করব, কোন WH ওয়ার্ডটা সুইটেবল হবে? দেখুন, এখানে আমি লিখলাম WHICH অর্থাৎ হুইচ। তাহলে যখন বাংলাতে আমরা অর্থ পাবো কোনটি, সেই কোনটি অর্থে আমরা হুইচ নামক WH ওয়ার্ডকে প্রয়োগ করব। এরপর যেটা, সেটা হলো কে। তাহলে কে অর্থ যদি বাংলা আসে, সেই ক্ষেত্রে আমরা কোন WH ওয়ার্ডটা আমরা প্রয়োগ করব? দেখুন, এই ক্ষেত্রে আমরা WHO অর্থাৎ হু, হু এই শব্দটাকে আমরা সহজেই প্রয়োগ করব। এরপর নেক্সট আসছে কিভাবে। কিভাবে, জাস্ট এই ওয়ার্ডটাকে আমি কিভাবে প্রকাশ করব? দেখুন, HOW, হাউ, হাউ শব্দটির মাধ্যমে কিভাবে এই অর্থটাকে আমি প্রকাশ করব, HOW, হাউ। নেক্সট আসছে কাকে। তাহলে কাকে অর্থে আমরা কি অর্থ প্রয়োগ করব? দেখুন, WHOM, হুম, WHOM, হুম, হুম অর্থে আমি কাকে,
কাকে অর্থ, বাংলা কাকে অর্থে আমি ডাব্লিউএইচও এবং হুম প্রয়োগ করব। এরপর দেখুন, এরপর এখানে কি রয়েছে, কার। তাহলে কার শব্দ যদি বাংলাতে আসে সেই ক্ষেত্রে আমি কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রয়োগ করব। দেখুন, কার অর্থে আমি কি প্রয়োগ করলাম, WHOSE, হুস। WHOSE, হুস অর্থাৎ কার বা কাহার অর্থে আমরা WHOSE, হুসকে প্রয়োগ করব। নেক্সট আসছে কোথায়। তাহলে কোথায় যদি বাংলাতে আসে এর ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ড কি প্রয়োগ করব। দেখুন, এই ক্ষেত্রে WHERE, হোয়ার। WHERE, হোয়ার। হোয়ার অর্থটাকে প্রয়োগ করব কোথায় অর্থ বোঝানোর জন্য। এরপর দেখুন, এই যে সমস্ত আমি ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলো সবই কি, দেখুন লক্ষ্য করে দেখুন, সবই কিন্তু সিঙ্গেল ওয়ার্ডস, অর্থাৎ একটা একটা শব্দ বোঝাচ্ছে। ভালোভাবে লক্ষ্য করুন, এখানে কি অর্থে হোয়াট করেছি একটা শব্দ, কেন অর্থে হোয়াই করেছি একটা শব্দ, কখন অর্থে হোয়েন করেছি একটা শব্দ, কোনটি অর্থে হুইচ করেছি একটি শব্দ, কে অর্থে হু করেছি একটি শব্দ, কিভাবে অর্থে হাউ করেছি একটি শব্দ, কাকে অর্থে হুম করেছি একটি শব্দ, কার অর্থে হুস করেছি একটি শব্দ, এবং কোথায় অর্থে হোয়ার করেছি একটি শব্দ। কিন্তু এর পরবর্তী যে নমুনা তথা উদাহরণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেগুলো কি, সেগুলো সবই ডাবল ওয়ার্ডস, অর্থাৎ দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে, দুটি শব্দ নিয়ে গঠিত হয়েছে। এরকম উদাহরণ আরো প্রচুর পরিমাণ আছে, বাট পরপর আমি ভিডিও বানাবো, সেই ভিডিওর মাধ্যমে আমি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যাই হোক, এখানে দেখা যাক কি বলেছে। এখানে বলেছে কতগুলো। তাহলে কতগুলো অর্থকে আমি কিভাবে প্রকাশ করব, কতগুলো। দেখুন, আমরা কতগুলো যখন আসবে তখন আমরা প্রকাশ করব কতগুলো অর্থে কি প্রকাশ করব, হাউ মেনি। কতগুলো অর্থে হাউ মেনি। দেখুন, হাউ একটা শব্দ, মেনি একটা শব্দ, তাহলে আমরা ডবল শব্দ প্রয়োগ করলাম, হাউ মেনি কতগুলো। কতটা, কতটা অর্থে আমি কিভাবে প্রয়োগ করব, কতটা অর্থকে আমি কিভাবে প্রয়োগ করব। দেখুন, কতটা অর্থে আমি প্রয়োগ করব, হাউ মাচ। কতটা অর্থে হাউ মাচ। এরপর দেখুন কতবার। তাহলে কতবার, দেখুন হাউ মাচ অর্থ কিন্তু আমি লক্ষ্য করুন, হাউ একটি শব্দ, মাচ একটি শব্দ, সুতরাং আমি ডবল শব্দের প্রয়োগ করেছি। এরপর কতবার, তাহলে কতবার অর্থে আমি কি ব্যবহার করব। দেখুন লক্ষ্য করুন, কতবার অর্থে আমি প্রয়োগ করব, কতবার অর্থে প্রয়োগ করব, হাউ মেনি। হাউ মেনি প্রয়োগ করব কতবার। দেখুন, এটা আমি হাউ ওফেন, OFTN, হাউ ওফেন অর্থ প্রয়োগ করতে পারি, বাট হাউ মেনিটা সব থেকে বেস্ট হয়। যাই হোক, এখানেও দেখুন ডবল শব্দের প্রয়োগ আছে, হাউ একটি শব্দ, মেনি একটি শব্দ। এরপর কি জন্য। কি জন্য, তাহলে কি জন্যকে যদি প্রকাশ করি তাহলে আমি কি লিখব, দেখুন কি জন্য অর্থ প্রকাশ করার জন্য আমি কি লিখেছি, ফর হোয়াট। দেখুন এখানে ফরটা হচ্ছে প্রিপজিশন এবং হোয়াটটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে ফর হোয়াট অর্থাৎ কি জন্য বা কিসের জন্য, কি জন্য বা কিসের জন্য অর্থে আমরা প্রয়োগ করব ফর হোয়াট। নেক্সট, কখন থেকে। দেখুন কখন থেকে, তাহলে কখন অর্থে আমি হোয়েন করেছি, থেকে অর্থে ফ্রম করেছি। এখানে ফ্রমটা কিন্তু প্রিপজিশন,
তাহলে কখন থেকে অর্থাৎ FROM ফ্রম WHEN হোয়েন, তাহলে কখন থেকে হয়ে গেল ফ্রম হোয়েন এবং ডাবল ওয়ার্ডসের প্রয়োগ আমি করেছি। এরপর হচ্ছে কতক্ষণ পর্যন্ত, তাহলে কতক্ষণ পর্যন্ত, দেখুন এখানে কি করেছি, কতক্ষণ পর্যন্ত, আমি এখানে পর্যন্ত অর্থে আনটিল করেছি আর কতক্ষণ অর্থে হোয়েন করেছি, তাহলে একসঙ্গে জুড়ে দিয়ে কতক্ষণ পর্যন্ত, অর্থাৎ আমরা বলতে পারি আনটিল হোয়েন, আনটিল হোয়েন কতক্ষণ পর্যন্ত। এরপর দেখুন, এরপর আছে কার দ্বারা। কি লিখলাম, কার দ্বারা, অর্থাৎ BY বাই WHOM হোম, বাইটা এখানে প্রিপোজিশন, বাই হোম অর্থাৎ কার দ্বারা। সুতরাং এইভাবে আমরা প্রথম যে WH ওয়ার্ডস তথা এই WH ওয়ার্ডসগুলো হু, হুইচ, হোয়েন ইত্যাদি, এগুলোর প্রাথমিক ধারণা আমরা এইভাবে শিখে নিতে পারি। যাই হোক, ক্লাসটি এখানে শেষ করলাম। যদি ক্লাসটি ভালো লাগে, সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।